নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12 সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ বনগতা গুহা, ঠিক আছে। বনগতা গুহা থেকে যা যা ইম্পর্টেন্ট বড় কোশ্চেন হয় প্রত্যেকটি আমরা আপলোড করে দিয়েছি, তোমরা ভিডিও প্লেলিস্টটিকে দেখতে পারো বা প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব বনগতা গুহা থেকে যে ইম্পর্টেন্ট কিছু শর্ট প্রশ্ন হয়ে থাকে না, এখান থেকে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। এমনকি তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে দেখো, এখান থেকে আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা উত্তর সম্পর্কে আলোচনা করে নিই। তোমরা প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ, বনগত গুহা পাঠ্যাংশের রচয়িতাকে, খুব সোজা, শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক, ঠিক আছে। নেক্সট, বনগত গুহা পাঠ্যাংশের উৎস কি? বনগত গুহা পাঠ্যাংশের উৎস হচ্ছে চোর চত্বরিংশি কথা, ঠিক আছে। তোমাদের বানানটা ভুল না হয় এবং তোমাদেরকে এটা এমসিকিউ দিতে পারে, বানান ভুল হওয়ার কথা নেই, তোমরা ভালো করে বানানটা দেখে নাও, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 40 চোর এর গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় পাওয়া যায়? আরবি ভাষায়, ঠিক আছে। দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা কিন্তু প্রত্যেকটা এসিকিউ হিসেবে আপলোড করছি, ঠিক আছে, কিন্তু এখান থেকে তোমরা এমসিকিউ, এখান থেকে তোমরা প্রত্যেকটি কমন পাবে, ঠিক আছে। আমরা আর এক্সট্রা অপশন হিসেবে আপলোড করে দিচ্ছি না, এখান থেকে তোমরা সমস্ত কিন্তু এমসিকিউ হিসেবে কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, বনগতা গুহা পাঠ্যাংশের কাহিনী কোন দেশীয়? বনগতা গুহা পাঠ্যাংশের কাহিনী হচ্ছে পারস্য দেশীয়। নেক্সট, অলিপর্বার ভাইয়ের নাম কি? ঠিক আছে, অলিপর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। নেক্সট, উটজে শব্দের অর্থ কি? উটজে শব্দের অর্থ হচ্ছে তোমরা জানো কুটিরে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, অলিপর্বা কেন বনে যেত? ঠিক আছে, অলিপর্বা কাঠ কাটতে বনে যেত। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, লাইন তুলে একটা কোশ্চেন রয়েছে, বিপিনং ব্রজতি, ঠিক আছে, বিপিন শব্দের অর্থ কি? উত্তর বন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অলিপর্বা কোথায় বাস করতো? অলিপর্বা কোথায় বাস করতো? পারসিকপুরে। দেখো এটা অপশানে পারস্যনগর থাকতে পারে বা পারসিকপুর থাকতে পারে, যেটা থাকবে তোমরা সেটাতে রাইট মারবে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, মহতা কষ্টেন পুপোস, ঠিক আছে, এখানে পুপোস ক্রিয়াপদের অর্থ কী? তাহলে পুপোস মানে কি? লালন পালন করা, তাই বলছে দেখো পুপোস শব্দের অর্থ হচ্ছে ভরণ পোষণ করতো বা লালন পালন করতো, ঠিক আছে। অপশানে তোমরা যে কোনো একটা দেখতে পেতে পারো, যেটা দেখতে পাবে সেটাতে রাইট মারবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ, আলিবাবা ও 40 চোর, ঠিক আছে, গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, পারস্য দেশের বর্তমান নাম কি? পারস্য দেশের বর্তমান নাম হচ্ছে ইরান, ঠিক আছে। অনেকে অপশানে কিন্তু ইরাক থাকে, ইরাক করবে না, ঠিক আছে, করবে ইরান, হ্যাঁ। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, অলিপর্বার কয়টি গাথা ছিল? আমরা জানি অলিপর্বার 3টি গাথা, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, নিঃসৃক শব্দের অর্থ কী? নিঃসৃক শব্দের অর্থ হচ্ছে বিশ্রী বা হতশ্রী, ঠিক আছে। বিপিনং ব্রজতি, এখানে বিপিন শব্দের অর্থ কী? তাহলে বিপিনং ব্রজতি, এখানে বিপিন শব্দের অর্থ হচ্ছে বন, হ্যাঁ। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, সপ্তয় শব্দের অর্থ কী? সপ্তয় শব্দের অর্থ হচ্ছে ঘোড়াগুলি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, মহিরুহম আহুরুহ, ঠিক আছে, বা আরুরোহ পদগুচ্ছে মহিরুহ শব্দের অর্থ কী? তাহলে মহিরুহ শব্দের অর্থ কী? বিশাল গাছ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, চোরেদের দেখতে পেয়ে অলিপর্বা কী করেছিল? তাহলে চোরেদের দেখতে পেয়ে অলিপর্বা কী করেছিল? চোরেদের দেখতে পেয়ে অলিপর্বা তাড়াতাড়ি ঘন পাতায় ঢাকা এক গাছে উঠে পড়েছিল, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো শুনে তোমরা মুখস্থ করে নিতে পারো, তোমরা স্ক্রিনশট করে লিখে নিতে পারো বা দেখে দেখেও তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এখান থেকেই তোমরা কমন পাবে। নেক্সট আমরা চলে যাই, অলিপর্বার গণনা অনুসারে কতগুলি চোর ছিল? অলিপর্বার গণনা অনুসারে 40 জন চোর ছিল, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই, বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ দাও। তাহলে বনগত গুহা পাঠ্যাংশে ঘোড়ার দুটি প্রতিশব্দ কি? একটি হচ্ছে শক্তি আর একটি হচ্ছে অশ্ব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, শিলোচ্চয় শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। দেখো তোমাদের যদি এই কোশ্চেনটি এসিকিউ এসে থাকে, তোমরা পর্বত বানানে কিন্তু প বয়রেপ ত বিসর্গ দেবে, ঠিক আছে। যদি এমসিকিউ এসে থাকে তোমরা তো অপশান পাবেই। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, দুরাসদম পদটির অর্থ কী? দুরাসদম পদটির অর্থ হচ্ছে দুর্লভ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, চিচ্ছেদ পদটির অর্থ কী? চিচ্ছেদ পদের অর্থ হচ্ছে কাটা বা কাটলো, ঠিক আছে, গাছ কাটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে রজস্তম পদটির অর্থ কী? রজস্তম পদের অর্থ হচ্ছে ধুলোর রাশি, হ্যাঁ। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, ব্যাপারয়ামাস পদটির অর্থ কী? ব্যাপারয়ামাস পদটির অর্থ হচ্ছে ছড়িয়ে দিল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহার দরজা খোলার মন্ত্র বলেছিল? ঠিক আছে, মানে কোন দেবতাকে উদ্দেশ্য করে বা কোন দেবতাকে প্রণাম করে গুহার দরজা খুলেছিল? আমরা প্রত্যেকেই জানি স্কন্দরাজ, ঠিক আছে। দন্ত শয়ে কয়ে দন্ত নয় দয় রয়াকার বর্গেজ স্কন্দরাজ। নেক্সট, স্কন্দরাজ কে? স্কন্দরাজ বলতে কার্তিকেয়, ঠিক আছে।
পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, গুহার ভিতর থেকে প্রথমে কে বেরিয়ে এসেছিল? গুহার ভিতর থেকে প্রথমে কিন্তু সর্দার বেরিয়ে এসেছিল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো, দেখো তোমরা উপরে দেখতে পেয়েছিলে স্কন্দরাজ কে, এটা এমসিকিউ এর জন্য। এসিকিউ যদি তোমাদেরকে কখনো স্কন্দরাজ কে বলে দিয়ে থাকে তাহলে তোমরা লিখবে কার্তিকীয়। বলা হয় তিনি চৌর্য শাস্ত্রের রচয়িতা, চৌর্য বিদ্যার গুরু এবং চোরদের দেবতা। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, ব্যজহার শব্দের অর্থ কী? ব্যজহার শব্দের অর্থ হচ্ছে বলা, ঠিক আছে, বা বলেছিল। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, পূর্ব পদ্মেন দ্বারমিদম বিঘটেত কার উক্তি? তাহলে পূর্ব পদ্মেন দ্বারমিদম বিঘটেত মানে পূর্বের বলা মন্ত্রটা বললে কি দ্বারম দরজাটা কি খুলবে? কে বলেছিল? অলিপর্বা বলেছিল। তাই বলছে উত্তরটি হবে অলিপর্বা। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, চীনাংশুক শব্দের অর্থ কী? চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চীন দেশের বস্ত্র, ঠিক আছে। স স অশ্বান আরূঢ়, ঠিক আছে, নিষ্ক্রান্তা বাক্যটির অর্থ কী? তাহলে নিজের নিজের ঘোড়াগুলিকে নিয়ে, ঠিক আছে, বা নিজের নিজের ঘোড়ায় চড়ে চলে গেল, হয়েছে। পরবর্তী দেখো, সপদী শব্দের অর্থ কী? সপদী শব্দের অর্থ হচ্ছে তক্ষুনি, ঠিক আছে। তাহলে সপদী শব্দের অর্থ হচ্ছে তক্ষুনি। তাহলে এই ছিল আমাদের বনগত গুহা থেকে ইম্পর্টেন্ট 34টা কোশ্চেন, ঠিক আছে। তোমরা যদি এই প্রত্যেকটা কোশ্চেন করে ফেলতে পারো, বনগত গুহা থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ এসিকিউ যাই দেখে না কেন তোমরা দেখতে পাবে এইখান থেকেই কমন পাবে, এর বাইরে থেকে তোমাদেরকে কোশ্চেন করা হয় না, ঠিক আছে। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে প্রজেক্ট, সাজেশান এবং প্রশ্নোত্তর আপলোড করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। এছাড়াও তোমাদের যদি অন্যান্য নোটস বা অন্যান্য সাজেশন দরকার পড়ে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।